আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব বলে মনস্থির করেছি। যেহেতু নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদেরকে কোনো একটি সুস্পষ্ট বার্তা দেননি যে ঠিক স্পেসিফিক এই কারণে আপনাদেরকে নিবন্ধন দেয়া হচ্ছে না বা আমরা দিতে বিলম্ব করছি, সেহেতু আমরা এখন পর্যন্ত কোনো বিষয় আপনাদেরকে বলতে পারছি না। জি, আমরা অবশ্যই আইনি লড়াই যাব, কারণ আমরা আইন বিভাগের প্রতি এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল, যার জন্যই আমরা এখন পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি। আমাদের একটি ২৬-এর নির্বাচনে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুস্পষ্ট নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করার জন্য আমাদের এই পার্টির অগ্রযাত্রা ছিল, সেটি ব্যাহত হয়েছে। তবুও আমরা ধৈর্য ধারণ করেছিলাম, সহনশীলতার মধ্য দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থান। আপনারা দেখছেন অখ্যাত ব্যক্তিরা অনশন করে বিভিন্নভাবে নাটকীয়তার মধ্য দিয়ে নিবন্ধন পাওয়ার জন্য যে তার পায়চারি ছিল, আহাজারি ছিল, তখন নির্বাচন কমিশনের সচিব বলেছেন মাত্র ৩৫টি অফিস ছিল তাদের, যার পরিপ্রেক্ষিতে তারা নিবন্ধন দিতে ব্যর্থতা প্রকাশ করেছেন। এমনকি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জাতি জানতে পেরেছে ফটোকপির দোকানকেও তারা অফিস বানিয়েছিলেন। আমরা যখন দেখলাম যে একটি বড় দলের বড় নেতা এসে তাকে পানি খাইয়ে অনশন ভঙ্গ করিয়েছে, তার ২-৩ দিন পরে তিনি নিবন্ধন পেয়েছেন। এটি দ্বারা স্পষ্ট হয় যে বড় একটি রাজনৈতিক দলের প্রতি তারা হেলে পড়েছেন। দেখুন, আপনার কাছে যেটা সামান্য মনে হয় সেটি রাষ্ট্রের কাছে একটি আইন, যে আইনের মধ্য দিয়ে এখনো ১২৩টি রাজনৈতিক দল নিবন্ধন পায়নি। তারা এখনো আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে শর্ত পূরণ করে নিবন্ধন পাওয়ার জন্য। যদি তাই হতো তাহলে আমার এই ২৫,০০০ প্লাস নেতাকর্মীদেরকে পরিশ্রম করিয়ে একটি ট্রাক ভরে ৫১,০০০ প্লাস ডকুমেন্টস নিয়ে আমি নির্বাচন কমিশনারের কাছে যেতাম না। আমি ১,০০০ নেতাকর্মীদেরকে নিয়ে নির্বাচন কমিশনারের অফিসের সামনে অনশন শুরু করে দিতাম। তাহলে আপনি আইনের বিষয়টা তুচ্ছ করে, নিয়ম নীতিকে তুচ্ছ করে যদি এটা সামান্য বলে থাকেন, সেটি আপনাদের সাংবাদিক ভাষায় কি বলে সেটি আমি বোধগম্য নই। আমি সেটি স্পষ্ট বলে দিয়েছি যে বড় একটি দলের প্রতি হেলে পড়েছে, কারণ এখন যারা গভর্নমেন্টের দায়িত্বে রয়েছেন, আমাদের রক্ত ঘাম এবং আমাদের ক্যারিয়ার, আমাদের জীবনের প্রতি তারা অবিচার করেছেন, এবং তার উপরে ভিত্তি করে তারা এখন যে অনিয়মগুলো করছেন, ভবিষ্যতে তাদের পরিবার এবং তাদের পিঠ বাঁচানোর জন্য তারা তৈলমর্ধন করছেন। আমাদেরকে একাধিকবার তারা ডেট দিয়ে ঘুরিয়েছেন যে সামনের সপ্তাহে আপনাদের বিষয় সুরাহা হবে, এমনটি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের প্রতিনিধিকে, যার কারণে আমরা দেশের অস্থিতিশীল পরিস্থিতি আমরা কোনোভাবেই কামনা করিনি। কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, কোনো ধরনের বিশৃঙ্খলা, জনগণকে কষ্ট দেয়া, এই ধরনের কার্যক্রম থেকে নিজেদেরকে সংযত রেখেছিলাম।